আপনারা সবাই জানেন আমরা কেন আজকে এখানে সমবেত হয়েছি। আমরা খুবই জর্জরিত অবস্থায় এক ভগ্ন হৃদয় নিয়ে সহযোদ্ধার বিচারের দাবিতে এখানে হাজির হয়েছি বন্ধুগণ। বিগত 5 আগস্টের আগে যখন এই বাংলাদেশে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা জেগে বসেছিল, এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে অবসানের লক্ষ্যে দেশের মঙ্গলের জন্য দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে নিজের ক্যারিয়ার, নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন বিসর্জন দিয়ে যারা এই বাংলাদেশের গণমানুষের কল্যাণে কাজ করেছেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকেছেন, গণতন্ত্র মানবাধিকারের জন্য নিরলস প্রচেষ্টা করেছেন, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রসেনানী হচ্ছে শাহরিয়ার আলম সাম্য। শাহরিয়ার আলম সাম্য যখন দেশের জন্য সংগ্রাম করেন, তখন তার বন্ধু বান্ধবরা তার নিশ্চিত ক্যারিয়ারের জন্য চাকরি বাকরি করেন, বিদেশে পাড়ি জমান। শাহরিয়ার আলম সাম্য এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য সবকিছু উপেক্ষা করে, সব আয়েশি জীবন উপেক্ষা করে তার ক্যারিয়ার বিসর্জন দিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতেই চেয়েছিলেন বন্ধুগণ। বিগত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট পরবর্তী অবস্থায় আমরা দেখতে পেয়েছি নানা ধরনের আমাদের যে একটি ছাত্র জনতা যে আকাঙ্ক্ষিত বাংলাদেশের কথা ছিল, সেই বাংলাদেশ আমরা এখনো প্রতিষ্ঠা করতে পারিনি বন্ধুগণ। এই শাহরিয়ার আলম সাম্য সহ যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন এবং সচেষ্ট ভূমিকা রেখেছিলেন, তাদের সবার একটাই উদ্দেশ্য ছিল, সেটি হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং নিরাপদ ক্যাম্পাস বন্ধুগণ। 5 আগস্ট পরবর্তী অবস্থায় সাম্যরা বড় অভ্যুত্থানে ভালো ভূমিকা রাখলেও আমরা সেই সাম্যদের জীবনকে নিরাপদ রাখতে পারিনি বন্ধুগণ। যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততার কারণে গণ অভ্যুত্থানের একজন অগ্রসেনানীকে ক্যাম্পাসে খুন হতে হয়, আমরা সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গদিতে থাকতে দিতে পারি না বন্ধুগণ। এটা সম্পূর্ণরূপে, এই হত্যাকাণ্ড সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততার কারণে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই এই হত্যাকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। কেন তারা বিশ্ববিদ্যালয় আঙ্গিনাকে একটি নিরাপদ আঙ্গিনায় পরিণত করতে পারেনি, এই বিষয়ে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে বন্ধুগণ। এছাড়াও 5 আগস্টের পরে যে সরকার, এখন আমরা অন্তর্ভুক্তিমূলক যে সরকার বসেছে, এই অন্তর্ভুক্তিমূলক সরকার বাংলাদেশের ছাত্র জনতার সবার আকাঙ্ক্ষাকে মূল্য দিতে পারছে বলে আমরা মনে করছি না বন্ধুগণ। যে আকাঙ্ক্ষা নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় বসেছে, আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা মোটেও রক্ষা করতে পারছে না। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে এর জন্য জবাবদিহিতার আওতায় আনতে হবে বন্ধুগণ। পরিশেষে আমি আবারও এই সাম্য হত্যার বিচার চেয়ে যারা সাম্যকে হত্যা করেছে, এই হত্যাকারীদের অবিলম্বে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ক্যাম্পাসে লাশ পড়ে প্রশাসন কি করে? দাবিতে লাশ পড়ে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘোরাফেরা করছে, তাদের বিরুদ্ধে কোনো বিচারের ব্যবস্থা করা হচ্ছে না, বিচার দিয়ে টালবাহারে চলছে। ঠিক তেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিল, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। নচেত এই ধরনের গতকাল রাতে
সাম্য হত্যাকাণ্ডের মতো নানা ধরনের হত্যাকাণ্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এবং পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততার কারণে এই প্রশাসনের ভিসি এবং প্রক্টরের বিচার দাবি করে এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ।